ভারত দিল, জিততে পারল না দিলজিৎ দোসাঞ্জের। দেশে আর কোনো কনসার্ট করবেন না তিনি। সোমবার সন্ধ্যায় এমনই বার্তা ছড়িয়েছে পঞ্জাবি গায়কের তরফ থেকে। কী কারণে তিনি নিজের দেশে আর অনুষ্ঠান করতে চাইছেন না? তার বার্তা অনুযায়ী দেশে এই ধরনের অনুষ্ঠান করার মতো পরিকাঠামো নাকি নেই। তবে পরে জানিয়েছেন, ভারতে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত বিষয়ে যা শোনা যাচ্ছে তা একান্তই গুজব। গায়ক যতই অস্বীকার করুন, এর আগে তিনি পঞ্জাবি ভাষায় বলেছিলেন, আমাদের এখানে লাইভ অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। অথচ এটিই শিল্পীদের আয়ের অন্যতম প্রধান উপায় এবং অনেক লোকের রুজিরুটি এই অনুষ্ঠানের উপরে নির্ভর করে। এই জায়গা থেকেই তার মতো পরের বার চেষ্টা করব যাতে মঞ্চের চারপাশে দর্শকেরা পৌঁছতে পারেন। এই ব্যবস্থা না করে ওঠা পর্যন্ত আমি ভারতে আর কোনো অনুষ্ঠান করব না। এই একটি বিষয় নিয়েই দিলজিৎ সমালোচিত হননি। সমাজ মাধ্যমে পঞ্জাবের ইংরেজি বানান ভুল লিখেও কটাক্ষের শিকার তিনি। গায়ক অবশ্য সেই নিয়েও বক্তব্য রেখেছেন। তাঁর লেখা অনুযায়ী, তিনি যদি পঞ্জাব লেখার পরে জাতীয় পতাকার ছবি না দেন, তাহলেও লোকে ষড়যন্ত্রের গন্ধ পায়। একইভাবে বেঙ্গালুরু সম্বন্ধে লিখতে গিয়েও পঞ্জাবের উল্লেখ করতে হয়, নইলে বিপত্তি। আর আমি যে বানানই লিখি না কেন, পঞ্জাব বদলাবে না। পাশাপাশি তাঁর পাল্টা কটাক্ষ, আমি জানি তোমরা থামবে না, বলতেই থাকবে, খুঁজতেই থাকবে। তারপরেও বলবো, আমি নিজের দেশকে প্রচণ্ড ভালোবাসি। দিলজিতের পরের শো মুম্বইয়ে 19 ডিসেম্বর।